তো সকালবেলা উঠে এখন পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে আমরা টিফিন করছি। তো এগুলো আমাদের ব্যাগেই ছিল, কারণ এত সকালবেলা আমরা আর কিছু টিফিনের জন্য বাইরে যাইনি। একটু পরেই আমরা বাইরে যাব, বাজার দোকান করব, তারপর রান্নাবাড়ি করে খাবো। গুড মর্নিং। আজকে সকাল সকাল একটু টিফিন করে বেরিয়ে পড়েছি। এখন যাব একটু বাজারে, কিছু কেনাকাটি করব, কারণ আমরা এখানে গ্যাস বুকিং করেছি আর তার সাথে কিছু বাসনপত্র ভাড়া নিয়ে এবার রান্নাবাড়ি করা হবে। তো সেই জন্য একটু কাছাকাছি মার্কেটটা একটু ঘুরে দেখব আর কি কি কেনা যায় দেখি, কেনাকাটি করবো। আর আপাতত ঘরেই আমরা টিফিন করে নিয়েছি। তো চলো যাওয়া যাক। চলো। না না ভয় নেই, ওই তোমার গিট গিট মতো দেওয়া আছে, স্লিপ খাবি না। हमने जो है ना उसकी के आगे सामने कोर्ट है ना। हाँ। नाम क्या है उसका? घूमने देते हैं तो अंदर जाना देते हैं। इधर मेला भी कोर्ट है ना, इसके आगे मेला भी लगा हुआ है। अच्छा लगा हुआ है। তো সিএমসির কাছে যেখানে আমরা হোটেল ভাড়া নিয়েছি সেখানে দেখো বাজার একদম সামনেই। তো সব রকমের দোকান আছে, রেশন দোকান, বাজার, সবজি বাজার, তারপর মশলাপাতির বাজার। তার সাথে দেখো এইখানে আবার রয়েছে একটা বিউটি পার্লার। মেয়েরা যদি মনে করো এখানে কোনো চুল কাটা বা সাজাগোজা, সেটাও তোমরা করতে পারো। সবই একদম ঘর হোটেল বা লজের সামনেই রয়েছে। আর এখানকার বেশিরভাগ বাড়িঘরেরই কিন্তু ভাড়া দেওয়া হয়, হয়তো মালিক হয়তো ওপরের পোর্শনে থাকে, নিচের পোর্শনটা ভাড়া দিয়ে রাখে বা লিজেও নিয়ে রাখে কেউ কেউ। তো আমরা এখানেই তো হাই করে যাচ্ছি। তা আমরা এখন বাজারে যাচ্ছি, আর এখানে আমাদের যে হোটেল মালিকের ছেলে, टर्मरिक। अच्छा उधर ये एक टाइम में दुकान है। क्या चाहिए सब्जी? टर्मरिक टर्मरिक, हल्दी हल्दी पाउडर। इधर भी रहता है ना हल्दी हल्दी। हाँ हाँ वही। এটা কি এই যে নাকি এটা কি नमकीन है। ও আচ্ছা। তো এই দোকান থেকে সব রকমের মশলাপাতি, যেরকম চাল, ডাল, তেল, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হ্যাঁ, চা পাতা, চিনি, সব কিছু এই দোকানটায় তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে স্টেশনারি দোকান, যেরকম সুজি, বিস্কুট, মুড়ি, ঠিক আছে। আর ওই যে ওপরে দেখো কত স্ন্যাক্স আইটেম রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি আর আলাদা করে নাম বলছি না। তো এই সব কিছু কিন্তু এরকম স্টেশনারি যে কোনো দোকান তোমাদের হাতের কাছে হোটেলের সামনেই পেয়ে যাবে। ডিম পর্যন্ত রয়েছে এখানে, দেখো আমরা ডিমও নিয়েছি। তো এই দোকানে কিন্তু যাবতীয় সব কিছু কিন্তু পাওয়া যায়। আর এই হোটেল থেকে বেরিয়েই কিন্তু মাছের শপ, চিকেন মাটনের শপ, তারপরে সবজি বাজার তো আছেই, তার সাথে ফলের বাজারও রয়েছে, মানে আম, শশা, ঠিক আছে, এইরকম টাইপের শশার এইসবগুলো রয়েছে। তো একদম তোমরা সিএমসি নিয়ারেস্ট যদি হোটেলের কাছে তোমরা থাকো, তো তোমরা রান্নাবাড়ি করার জন্য যা যা দরকার সবটাই কিন্তু হোটেল থেকে বেরিয়েই 2 মিনিট হাঁটা পথেই সব পেয়ে যাবে। তো দেখো এইখানে আমরা তিনজনে চলে এসেছি বাজার করতে। আর তোমাদের একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তোমরা যখনই হোটেল বুকিং করবে তখন তোমাদের প্রথমেই 5 দিনের হোটেল ভাড়া কিন্তু ওরা নিয়ে নেবে। সে তুমি যে হোটেলেই থাকো না কেন, ওরা 5 দিনের জন্যই হোটেল বুকিং দেয়। তুমি সেখানে 3 দিন থাকতে পারো, 4 দিন থাকতে পারো, 5 দিন থাকতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু তোমাকে হোটেল বুকিং কিন্তু 5 দিনের জন্যই একদম একেবারে টাকা দিয়ে বুকিং করতে হবে। আর তার সাথে 200 টাকা ওরা নেবে যদি তুমি রান্নাবাড়ি করে খেতে চাও, সেই সিলিন্ডারের সিকিউরিটি মানি, যেটা তোমাকে কিন্তু সিলিন্ডার ইউজের পরে যে বাকি গ্যাসটা বেঁচে থাকবে সেটা তো তোমাকে ফেরত দিয়ে দেবে টাকাটা। আর ওই যে সিকিউরিটি মানি যে ডিপোজিট করতে হয় 200 টাকা, সেটাও প্রথমে তোমাদের দিতে হবে, কিন্তু তারপর হোটেল ছাড়ার সময় সেটা তোমাদের সিকিউরিটি মানি যে 200 টাকা নিয়েছিল সিলিন্ডারের জন্য, সেটাও তোমাদেরকে ফেরত দিয়ে দেবে। আর রোজকার যেটা তুমি যে 5 দিন থাকবে তার জন্য 10 টাকা করে বাসন ভাড়া আর 10 টাকা করে সিলিন্ডার ভাড়া, ঠিক আছে। আর 10 টাকার বাসন ভাড়ার মধ্যে যেটা থাকে, মানে হোটেলের রুমের মধ্যেই অলরেডি রাখা থাকে, সেটা হচ্ছে একটা কড়াই, একটা হাঁড়ি, তার সাথে ঢাকনা, একটা গ্লাস আর 2টো থালা, একটা খুন্তি, একটা হাতা,
ঠিক আছে। এই হচ্ছে হোটেলের রুমের মানে দরজা খোলার পরেই দেখবে ভেতরে রাখা থাকে, আর যদি রাখা নাও থাকে ওরা দিয়ে দেবে, কিন্তু ভাড়া নেবে 10 টাকা করে পার ডে, ঠিক আছে। এবার যদি তুমি এক্সট্রা বাসন আরও কিছু নিতে চাও তার জন্য কিন্তু আলাদা টাকা দিতে হবে, কিন্তু ওরা যেটা বাসন দিয়ে রাখছে সেটাই যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু ওই 10 টাকার মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। আর সিলিন্ডার ভাড়া তো বলেই দিলাম 10 টাকা। আর হচ্ছে তোমাদের যদি তোমরা ওই 20 লিটারের ব্যারেল জল নাও তার জন্য নিচ্ছে 40 টাকা, ঠিক আছে। সেই জল তো লাগবে, কারণ রান্নাবাড়ি করে খেতে গেলে কিন্তু জল আমাদের লাগবেই, তো 20 লিটারের ব্যারেল নিলে 40 টাকা। তো এভাবে কিন্তু আর যদি বলো যে ঘরের যে আমরা কল খুললে জল পাই কিংবা ফ্যান চালাই, ঠিক আছে, সেইগুলোর কিন্তু কোনো টাকা নেওয়া হয় না। আর এখানে এসি নেই যেহেতু, তো সেই জন্য এসির ভাড়ারও কোনো প্রশ্ন নেই। যদি তোমরা এসি রুম বুক করো তাহলে এসির চার্জ কিন্তু আলাদা। তারপরে যদি তোমরা রুম মেনটেনেন্স নিজেরা করো তাহলে কাউকে টাকা দিতে হবে না, কারণ বারান্দার মধ্যে ঝেঁটা রাখাই থাকে, তোমরা চাইলে নিজেদের ঘরটা নিজেরা ঝাড় দিয়ে নিতে পারো প্রতিদিন, তাহলে কোনো মেনটেনেন্সের টাকা দিতে হবে না। আর ওদেরকে দিয়ে যদি তোমরা ঝাড় দেওয়ানো করাও, ঘরটা মোছানো করাও, তাহলে কিন্তু এক্সট্রা টাকা তোমাকে পে করতে হবে, ঠিক আছে। তো হোটেলের এই রুলসগুলোই হচ্ছে হবে। আর আরেকটা কথা, যে 5 দিন তোমরা যে মানে বুক করছো হোটেলটা, তোমরা 5 দিনই যদি থাকো তাহলে তো পয়সা উসুল হয়েই গেল, কিন্তু ধরো তুমি 3 দিন থাকলে বা 4 দিন, তাহলেও কিন্তু একদিনের পয়সা তোমরা রিটার্ন পাবে না, কারণ তোমাদের 5 দিনের জন্যই ভাড়াটা দেওয়া হয়েছে। এবার মনে করো তুমি 5 দিনের ভাড়া করেছো ঘরটাকে, উল্টে তুমি 6 দিন বা 7 দিন থাকলে, সেক্ষেত্রে তোমাদের পার ডে যে ভাড়াটা ওরা নিচ্ছে সেইটাই খালি দিতে হবে। মানে আমাদের ধরো 400 টাকা করে যদি ঘর ভাড়া হয়ে থাকে, ঠিক আছে, তো 5 দিনের কত হয়, 4 5 20, মানে 2000 টাকা দিলাম আমরা, কিন্তু আমি আরও একদিন স্টে করব মনে করলাম, তাহলে 6 দিন হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও 400 টাকাই তোমাকে দিতে হবে, মানে একদিনের ভাড়া 400 টাকা যেটা সেটাই। 5 দিন থাকার পরে তোমরা আর যে কদিন থাকবে, একদিন হোক 2 দিন হোক, সেইটা হচ্ছে পার ডে 400 টাকা করে দেবে। এবার তোমরা 350 টাকার রুম পেতে পারো এখানে, 400 টাকার পেতে পারো, 500 টাকা আরও বেশি, তো 350 টাকা থেকে মিনিমাম হোটেল রুম কিন্তু সিএমসির এরিয়ায় একদম অ্যাভেলেবেল। আর রুমগুলো যথেষ্টই বড়, যথেষ্টই সুন্দর, এবং আলো বাতাসও আছে, হাওয়া আছে, গ্যাসের টেবিলের কাছেও হাওয়া রয়েছে, ঠিক আছে। সামনে ব্যালকনি রয়েছে, ভিউ হচ্ছে ব্যালকনি বা ছাদের থেকে কিন্তু মানে সুন্দর বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, এবং একটা ফ্যামিলি এরিয়া যেটাকে বলা হয় সেরকম আছে এখানে, সব কিছুই হাতের সামনে কিন্তু অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছ। কেনাকাটি হয়ে গেছে, সবজি বাজার হয়ে গেছে, আর কিছু মশলাপাতি ছিল সেটাও নিয়ে নিয়েছি। আর এখন এই যে হাজব্যান্ড এখন দাম মেটাচ্ছে, দাম মিটিয়ে তারপরে আমরা আপাতত এখন আমাদের হোটেলে ফিরে যাব। নিয়ে না, চানাচুর তো আছে, চানাচুর তো আছে। আমাদের মার্কেট একদম হোটেলের নিচেই, মার্কেটে গিয়ে সেখান থেকে সব কেনা হয়ে গেল। এখন আবার হোটেলে ফিরছি, এই যে টুক করে গেলাম আর এলাম। নামলাম, কিনলাম, চলে এলাম। তো দেখো এখানে ডিম রাখা হয়েছে, আর এখানে এই যে সিলিন্ডার 2 কেজির, আর এখানে দেখো বাসনপত্র যেগুলো আমি বলেছিলাম, আর কিছু বাসন আমরা নিজেরা ঘর থেকে এনেছি, আর এই হচ্ছে কিছু সবজি আম এখানে রয়েছে। তো এগুলো দিয়েই আজকে রান্নাবাড়ি হবে। দেখতে পাচ্ছ পেঁপে, ম্যাগি, মুড়ি, তারপর এখানে আরও রয়েছে ক্যাপসিকাম, তো এইগুলো টুকিটাকি বাজার দোকান এখান থেকে করেই নিলাম। আর এখানে আম নিয়েছি, আর এই দেখো রান্না হয়েছে আজকে আলু সেদ্ধ, ডাল, সবজি দিয়ে ডাল, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে এই যে গাজর দিয়ে, বিনস দিয়ে একটা সবজি ডাল, আর এখানে কুঁদরি ভাজা, এখানে হচ্ছে ডিমের আমলেট, পেঁয়াজ। তো এইটা দিয়েই আজকের কিন্তু দুপুরের লাঞ্চটা আমরা করে নেব। আর এইখানে দেখো ভাত, আর এই হাঁড়িটাও ওরাই দিয়েছে যেটা বলেছিলাম যে। আর এখানে দেখো বাকি আমাদের যে বাজার দোকান করেছি আমরা এই খাটের তলাটা এইভাবে রেখে দিয়েছি।
কেমন লাগছে রান্না? তো আজকে রান্নাটা আমার হাজব্যান্ডই করেছে। ভাত করেছে, কুঁদরি ভাজা করেছে, তারপরে বিন গাজর দিয়ে ডাল করেছে, তার সাথে এই যে আম, আর আমাদের জন্য ডিমের আমলেটও করে দিয়েছে। তো খুবই সুন্দর হয়েছে রান্নাবাড়ি। আর এখানে বাইরের দেশে এসে নিজেদের দেশের রান্নার খাওয়ার আলাদাই একটা তৃপ্তি। তো যাই হোক, আপাতত দুপুরবেলা এই যে সব, আর এখানে আলুও মেখে দিয়েছে। সব কিছু নিয়ে এখন আমরা এখানে এই যে খাওয়া দাওয়া করব আম কেটে। তো যাই হোক, এখানে ফার্স্টে মেয়েকে বসিয়ে দিয়েছি খেতে, বাচ্চা মানুষ, তো ওই এখন খাচ্ছে।